নমস্কার বন্ধুরা, মিঠু কুকিং চ্যানেলের আরেকটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। আমার আজকে রেসিপি হলো গোকুল পিঠে। গোকুল পিঠে কিন্তু আমাদের অনেক পুরনো পিঠে, ট্র্যাডিশনাল বলতে পারেন। তো চলুন আজকে সেই পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা পুরো দেখুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গোকুল পিঠে বানানোর জন্য নারকেলের পুর লাগছে, তার জন্য আমি নারকেল দিয়ে দিয়েছি কড়াইতে। এবার দিয়ে দেবো খেজুরি গুড়। আমি এখানে অর্ধেক মালা নিয়েছি নারকেল, আর তার সঙ্গে আমি 150 গ্রাম গুড় এর মধ্যে দিলাম। তো এইটা খেজুরের গুড়, আর এই গুড়টা দিয়ে নাড়তে নাড়তেই দেখুন একটা কালার চলে আসবে। এইবার আমি দিয়ে দেবো এর মধ্যে আগে থেকেই কিছুটা ডাল আমি সেদ্ধ করে রেখেছিলাম, মানে শুকনো খোলায় ডালটাকে ভেজে একটু জল দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। ডালটাকে আমি আধা সেদ্ধ করেছিলাম, সেখান থেকে কিছুটা ডাল এর মধ্যে আমি দিয়ে দেব। এই যে এবার আমি দিয়ে এটাকে ভালো করে ঘেঁটে দেবো। ডালটা আর নারকেলটা বেশ ভালোভাবে মিশিয়ে নেব, তাহলে হবে কি একটা থকথকে ভাব আসবে, আর খেতেও এটা টেস্ট হবে অন্যরকম। তো আপনারা তো অনেকভাবেই হয়তো গোকুল পিঠে বানিয়েছেন, এইভাবে একবার বানিয়ে দেখুন। আর কথা বলতে বলতে এবার পুরটাও রেডি হয়ে গেল, চলুন যাই পরের প্রসেসে। এবার আমি একটা ব্যাটার তৈরি করব, তার জন্য একটা বোলের মধ্যে এই যে কাচের কাপটা দেখতে পাচ্ছেন, এই কাপের 1 কাপ চালের গুঁড়ো আর 2 কাপের মতো ময়দা নিলাম, আর 1 চিমটে সামান্য নুন দেব, তাতে হবে কি স্বাদটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার এগুলোকে একটু মিশিয়ে নিয়ে তার মধ্যে যে নর্মাল জল হয়, কোনো গরম জল আমি এর মধ্যে দিইনি, নর্মাল ঠান্ডা জলই দিয়েছি, দিয়ে একটা ব্যাটার করে নিয়েছি। নারকেলের পুরটা থেকে একটু হাতে করে নিয়ে চেপে চেপে গোল গোলভাবে তক্তি বানিয়ে নেবো, এই যে ঠিক সন্দেশের আকারে। এবার একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে। তেলটাকে একটু গরম করে নিয়ে যে ব্যাটারটা আমি করেছিলাম তার মধ্যে এই পুরগুলো দিয়ে হালকাভাবে একটু নেড়ে নেব। কাজটা চামচের সাহায্যে করলেই ভালো হয়, তার কারণ হাত দিয়ে করতে গেলে হয়তো নারকেলের পুরটা ভেঙে যেতে পারে। এইবার এগুলোকে একে একে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো। তার আগে একটু নাড়িয়ে নিয়ে এটা, আর একে একে সবগুলোই ছেড়ে দেবো, দিয়ে ভালোভাবে এগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি একদম মিডিয়াম টু লোতে রেখেছি, খুব হাই দিলে কিন্তু এগুলো পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। তো একে একে সবগুলো দিয়ে দিয়েছি, এবার এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তো এগুলো ভাজতে ভাজতে বন্ধুরা কেমন লাগছে আজকের ভিডিও জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই অবশ্যই করে যদি ভিডিও সহজ মনে হয় তাহলে শেয়ার করতে ভুলবেন না। আমার আগের ভিডিওগুলো আপনারা প্রচুর ভালোবাসা দিচ্ছেন, প্রচুর কমেন্ট করছেন, তার জন্য আপনাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থাকবেন। আপনাদের সাথে গল্প করতে করতে আমার সবগুলো ভাজা হয়ে গেছে পিঠে, আর বাকি যেগুলো আছে সব একে একে ভেজে নিই, তারপরে আসছি। দেখুন আমার সব পিঠেগুলো ভাজা হয়ে গেছে। চাইলে কেউ যদি চায় এইভাবেও খেতে পারে, খেতে খারাপ লাগে না এটাও কিন্তু। তবে আমি এগুলোকে আজকে দুধে দেব, মানে দুধ গোকুল পিঠে, সেটাই আজকে আমি করব। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, যেই কড়াইটাতে আমি পুর করেছিলাম সেই কড়াইটাই আমি বসিয়ে দিলাম। তার কারণ হচ্ছে কড়াইটার মধ্যে প্রচুর নারকেল লেগে রয়েছে, নারকেলের ছাঁচটা। আর এইটা যখন দুধের সাথে মিশবে তখন এর স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বাড়াবে। তো আমি বলবো এই যে কড়াইটায় পুর বানাবেন আপনারা, বা যে পাত্রটা বানাবেন সেই পাত্রেতেই দুধটা জাল দিয়ে নেবেন, আর দেখবেন তাতে কিন্তু এর স্বাদ দ্বিগুণ হবে। তো এইভাবে হাতা দিয়ে একটু নেড়ে দেবো, চারিদিকটা নারকেলগুলো লেগে আছে তো সবগুলো এর মধ্যে মিশে যাবে। এবার আমি এটাকে জাল করে নেব। আমি এখানে 750 গ্রাম দুধ নিয়েছিলাম, তো সেটাকেই আমি এটাকে জাল দিতে দিতে হাফ করে নেব, মানে একটা ক্ষীর করে নেব। তো চলুন এটাকে ফুটতে থাকুক। দুধটা জাল দিতে টেনে গেছে অনেকটাই, এই মতো অবস্থায় দিয়ে দেবো খেজুরের গুড়। একটু নেড়েচেড়ে নিয়ে তারপরে একটা চামচে করে মিষ্টিটা টেস্ট করবেন, আর দেখবেন যদি ঠিকঠাক থাকে মিষ্টিটা তাহলে আর দরকার নেই। আমার এখানে একটু একটু কম হয়েছে মিষ্টিটা, তার জন্য আমি আবার 1 হাতা গুড় এর মধ্যে অ্যাড করলাম। মানে টোটাল এই যে হাতাটা দেখতে পাচ্ছেন, এই হাতার 3 হাতা আমি গুড় এর মধ্যে দিলাম। তো সব মিলিয়ে এবার আমার মিষ্টিটা একদম পারফেক্ট আছে। তো দুধটাও টেনে গেছে, ক্ষীর হয়ে গেছে। এই মতো অবস্থায় এই সব পিঠেগুলোকে আমি এর মধ্যে দিয়ে একটা হাতার সাহায্যে প্রত্যেকগুলোকে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে সবগুলো ঠিকঠাকভাবে ডুবে থাকে। আর তাতে হবে এগুলো সবগুলো নরম হয়ে ফুলে যাবে। আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন দুধের গায়ে যে দেখা যাচ্ছে, ওগুলো হচ্ছে নারকেল, যে পুরটা আমরা করেছিলাম সেই পুরের নারকেল। তো চলুন এগুলোকে একটু ফুটতে দিই, তারপরে এটাকে গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো।
3 মিনিটের মতো আমি এটাকে জাল করেছিলাম, তাতেই দেখুন এটা সেদ্ধ হয়ে গেছে। এবার চলুন গ্যাসটাকে বন্ধ করে দিই আর এটাকে ঠান্ডা করে এখন ঢাকা দিয়েই রাখবো। আধ ঘন্টা পরে এটাকে খুলবো। ফিরে এলাম আধ ঘন্টা পর। এই যে দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে আর প্রত্যেকটা কিন্তু ক্ষীরে একেবারে ডুবে পুরো একদম ফুলে গেছে। চলুন তাহলে বন্ধুরা, আজকের আমার ভিডিও এই অবধি। কেমন লেগেছে আজকে গোকুল পিঠের রেসিপি জানাতে কেউ ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে যখনই আমি ভিডিও ছাড়ি আপনারা সবার ফার্স্টে দেখতে পারেন। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর সকলে খেয়াল রাখুন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। এবার চলুন মজা করে পিঠে খাওয়া যাক।